প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের উপর কিছু সহজ নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। আমরা দেখব কিভাবে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের স্লিপ নির্ণয় করতে হয় বা স্লিপ দেওয়া থাকলে কিভাবে আমরা মোটরের স্পিড নির্ণয় করতে পারি। এছাড়া আমরা দেখব কিভাবে আমরা রোটারে ইনডিউসড ইএমএফ এর ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে পারি এবং নানান ধরনের প্যারামিটার নির্ণয় করতে পারি। আজকে নিউমেরিক্যাল প্রবলেমস গুলো সলভ করতে যে সমস্ত ইকুয়েশনস কাজে লাগবে প্রথমে সেগুলো একবার দেখে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি থ্রি ফেজ 4 পোল ইন্ডাকশন মোটরের স্টেটর স্ট্রাকচার। এই স্টেটরে থ্রি ফেজ এসি সাপ্লাই প্রয়োগ করলে একটি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিডটাকে বলা হয় সিনক্রোনাস স্পিড। ns equals to 120 f by p, যেখানে f সাপ্লাই ফ্রিকোয়েন্সি এবং p মেশিনের নাম্বার অফ পোলস। এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রোটারটি প্লেস করলে রোটার কন্ডাক্টর গুলো একটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড দেখতে পাবে এবং ইন্ডাকশন মেশিনের রোটারটি যেহেতু শর্ট সার্কিটেড থাকে, রোটার কন্ডাক্টরের মধ্যে তড়িৎ প্রবাহিত হবে। এই কারেন্টের দরুন আরেকটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। স্টেটর এবং রোটার ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারঅ্যাকশনে রোটারটা ঘুরতে শুরু করবে। রোটারটা নিয়ার সিনক্রোনাস স্পিড রোটেট করবে, কিন্তু সিনক্রোনাস স্পিড অ্যাচিভ করতে পারবে না। আমরা ডিফাইন করে থাকি স্লিপ স্পিড হুইচ ইজ ইকুয়াল টু ns মাইনাস nr, যেখানে nr রোটারের স্পিড। স্লিপ স্পিডকে যদি আমরা অ্যাজ আ ফ্র্যাকশন অফ সিনক্রোনাস স্পিড লিখি তাকেই বলা হয় স্লিপ। s ইকুয়ালস টু ns মাইনাস nr ডিভাইডেড বাই ns। এটাকে 100 দিয়ে গুণ করলে আমরা পার্সেন্টেজ স্লিপ পাবো। রোটারের ইনডিউসড ইএমএফ এর ফ্রিকোয়েন্সি হবে fr ইকুয়ালস টু p by 120 ইন্টু রিলেটিভ স্পিড, দ্যাট ইজ ইকুয়াল টু p by 120 ইন্টু ns মাইনাস nr। এটাকে আমরা লিখতে পারি pns by 120 ইন্টু ns মাইনাস nr ডিভাইডেড বাই ns, দ্যাট ইজ ইকুয়াল টু s টাইমস f। সুতরাং আমরা দেখতে পাচ্ছি রোটারের ফ্রিকোয়েন্সিটা স্লিপ টাইমস সাপ্লাই ফ্রিকোয়েন্সি হবে। যেহেতু স্লিপের মান খুব ছোট থাকে, রোটার ফ্রিকোয়েন্সির মানটাও খুব ছোট হয় এবং যার জন্য আমরা সাধারণত রোটারের আয়রন লসটা ইগনোর করে থাকি। একটি থ্রি ফেজ 4 পোল 50 হার্জ ইন্ডাকশন মোটর 1455 rpm এ রোটেট করছে। নির্ণয় করতে হবে স্লিপ স্পিড এবং স্লিপের মান। এখানে দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি f ইকুয়ালস টু 50 হার্জ, মেশিনের নাম্বার অফ পোলস p ইকুয়ালস টু 4, মোটরের স্পিড nr ইকুয়ালস টু 1455 rpm। প্রথমে আমরা সিনক্রোনাস স্পিড নির্ণয় করব। ns ইকুয়ালস টু 120 f by p, মান বসিয়ে পাচ্ছি 120 ইন্টু 50 ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ ইকুয়াল টু 1500 rpm। এরপর আমরা স্লিপ স্পিড নির্ণয় করছি, দ্যাট ইজ ইকুয়াল টু ns মাইনাস nr, মান বসিয়ে পাচ্ছি 1500 মাইনাস 1455, that is equal to 45 rpm। এরপর আমরা স্লিপ নির্ণয় করছি, s equals to ns minus nr divided by ns, that is equal to 45 divided by 1500, that gives us 3%। একটি 8 পোল 3 ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটরের ইলেকট্রোমোটিভ ফোর্সের ফ্রিকোয়েন্সি 50 হার্জ এবং রোটারের ফ্রিকোয়েন্সি 1.5 হার্জ। নির্ণয় করতে হবে মোটরটি কত স্পিডে রোটেট করছে এবং স্লিপ। এখানে দেওয়া আছে মোটরের নাম্বার অফ পোলস
P equals to 8. স্টেটরের ইলেকট্রোমোটিভ ফোর্সের ফ্রিকোয়েন্সি F equals to 50 হার্টজ। রোটারের ফ্রিকোয়েন্সি FR equals to 1.5 হার্টজ। প্রথমে আমরা সিনক্রোনাস স্পিড নির্ণয় করব। ns equals to 120 F by P। মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 8, that gives us 750 rpm। এরপর আমরা স্লিপ নির্ণয় করব। S equals to FR by F, that is equal to 1.5 divided by 50, that gives us 0.03 অথবা 3%। এরপর আমরা ইন্ডাকশন মোটরের স্পিড নির্ণয় করব। nr equals to ns into 1 minus s। মান বসিয়ে পাচ্ছি 750 into 1 minus 0.03, that gives us 727.5 rpm। একটি 8 পোল অল্টারনেটর 750 rpm এ রোটেট করছে এবং এটি পাওয়ার সাপ্লাই করছে একটি 6 পোল ইন্ডাকশন মোটরকে, যেটি 970 rpm এ রোটেট করছে। নির্ণয় করতে হবে ইন্ডাকশন মোটরটির স্লিপ। এখানে দেওয়া আছে অল্টারনেটরের নাম্বার অফ পোলস PA equals to 8, ইন্ডাকশন মোটরের নাম্বার অফ পোলস PM equals to 6, অল্টারনেটরের স্পিড দেওয়া রয়েছে NA equals to 750 rpm, ইন্ডাকশন মোটরের স্পিড দেওয়া আছে NR equals to 970 rpm। প্রথমে আমরা জেনারেটেড EMF এর ফ্রিকোয়েন্সি নির্ণয় করছি। F equals to PA into NA divided by 120। মান বসালে পাচ্ছি 8 into 750 divided by 120, that is equal to 50 hertz। এরপর আমরা ইন্ডাকশন মোটরটির সিনক্রোনাস স্পিড নির্ণয় করছি। ns equals to 120 F by PM। মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 6, that is equal to 1000 rpm। এরপর আমরা ইন্ডাকশন মোটরের স্লিপ নির্ণয় করছি। S equals to ns minus nr divided by ns। মান বসিয়ে পাচ্ছি 1000 minus 970 divided by 1000, that is equal to 0.03 অথবা 3%। একটি 3 ফেজ ইন্ডাকশন মোটরে পোলের সংখ্যা 4 এবং মোটরটি কানেক্টেড আছে 3 ফেজ 50 হার্টজ সাপ্লাই এর সাথে। নির্ণয় করতে হবে সিনক্রোনাস স্পিড অফ দ্য মোটর when স্লিপ is 0.04 এবং রোটার ফ্রিকোয়েন্সি যখন মোটরটি 600 rpm এ রোটেট করছে। এখানে দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 hertz, number of poles of the machine P equals to 4, স্লিপ দেওয়া আছে S1 equals to 0.04, মোটরের স্পিড দেওয়া আছে NR equals to 600 rpm। প্রথমে আমরা সিনক্রোনাস স্পিড নির্ণয় করছি। ns equals to 120 F by P। মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 4, that is equal to 1500 rpm। এরপর আমরা নির্ণয় করছি স্পিড অফ দ্য মোটর when স্লিপ is 0.04, n1 equals to ns into 1 minus s1। মান বসিয়ে পাচ্ছি 1500 into 1 minus 0.04, that is equal to 1440 rpm। যখন মোটরটি 600 rpm এ রোটেট করছে তখন স্লিপ S equals to ns minus nr divided by ns। মান বসিয়ে পাচ্ছি 1500 minus 600 divided by 1500, that is equal to 0.6। এরপর আমরা
মোটরটি যখন 600 rpm এ রোটেট করছে তখন রোটার ফ্রিকোয়েন্সি নির্ণয় করছি। fr ইকুয়ালস টু sf, মান বসিয়ে পাচ্ছি 0.6 ইন্টু 50, দ্যাট ইজ ইকুয়াল টু 30 হার্জ। একটি 3 ফেজ 6 পোল 50 হার্জ ইন্ডাকশন মোটরের নো লোড স্লিপ 1% এবং ফুল লোড স্লিপ 3%। নির্ণয় করতে হবে সিনক্রোনাস স্পিড, নো লোড স্পিড, ফুল লোড স্পিড, frequency of rotor current at full load, frequency of rotor current at standstill। এখানে দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি f equals to 50 hertz, number of poles p equals to 6, sleep at no load S0 equals to 1%, that is equal to 0.01, sleep at full load SFL equals to 3%, that is equal to 0.03। প্রথমে আমরা সিনক্রোনাস স্পিড নির্ণয় করব। ns equals to 120 f by p, মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 6, that is equal to 1000 rpm। এরপর আমরা নো লোড স্পিড নির্ণয় করছি। n0 equals to ns into 1 minus s0, মান বসালে পাচ্ছি 1000 into 1 minus 0.01, that is equal to 990 rpm। এরপর আমরা ফুল লোড স্পিড নির্ণয় করছি। nfl equals to ns into 1 minus sfl, মান বসালে পাচ্ছি 1000 into 1 minus 0.03, that is equal to 970 rpm। এরপর আমরা ফ্রিকোয়েন্সি অফ রোটার কারেন্ট অ্যাট ফুল লোড নির্ণয় করছি। fr equals to s times f, মান বসিয়ে পাচ্ছি 0.03 into 50, that is equal to 1.5 hertz। এরপর আমরা নির্ণয় করছি ফ্রিকোয়েন্সি অফ রোটার কারেন্ট অ্যাট স্ট্যান্ড স্টিল। fr equals to sf, যেহেতু স্ট্যান্ড স্টিল কন্ডিশনে স্লিপের মান 1, আমরা পাচ্ছি fr equals to 1 into 50, that is equal to 50 hertz। একটি 3 ফেজ 50 হার্জ ইন্ডাকশন মোটরের ফুল লোড স্পিড দেওয়া রয়েছে 1440 rpm। নির্ণয় করতে হবে স্লিপ, নাম্বার অফ পোলস, frequency of rotor induced EMF, speed of rotor field with respect to rotor structure, speed of rotor field with respect to stator field। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি f equals to 50 hertz, মোটরটির ফুল লোড স্পিড nfl equals to 1440 rpm। প্রথমে আমরা মোটরটির নাম্বার অফ পোলস নির্ণয় করছি। p equals to 120 f divided by nfl, মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 1440, that is approximately equal to 4। এরপর আমরা নির্ণয় করব স্টেটর ম্যাগনেটিক ফিল্ডের সিনক্রোনাস স্পিড। ns equals to 120 f by p, মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 4, that is equal to 1500 rpm। এটাই হবে রোটার ম্যাগনেটিক ফিল্ডের স্পিড। এরপর আমরা নির্ণয় করব স্লিপ। s equals to ns minus nfl divided by ns, মান বসিয়ে পাচ্ছি 1500 minus 1440 divided by 1500, that is equal to 0.04 অথবা 4%। এরপর আমরা নির্ণয় করছি ফ্রিকোয়েন্সি অফ রোটার ইনডিউসড EMF। fr equals to sf, মান বসিয়ে পাচ্ছি 0.04 into 50, that is equal to 2 hertz। এরপর আমরা নির্ণয় করব স্পিড অফ রোটার ফিল্ড উইথ রেসপেক্ট টু রোটার স্ট্রাকচার, that is equal to ns minus nfl,
মান বসিয়ে পাচ্ছি 1500 minus 1440, that is equal to 60 rpm. এরপর আমরা নির্ণয় করব speed of rotor field with respect to stator field, that is equal to ns minus ns, কারণ স্টেটর ম্যাগনেটিক ফিল্ড এবং রোটার ম্যাগনেটিক ফিল্ড দুটোই একই স্পিডে ঘুরছে এবং সেটা সিনক্রোনাস স্পিড। মান বসিয়ে পাচ্ছি 1500 minus 1500, that is equal to 0 rpm. তাহলে আজ আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ওপর কিছু সহজ নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। আমরা দেখলাম কিভাবে আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে স্লিপ নির্ণয় করতে পারি, রোটারে ইনডিউসড ইএমএফ এর ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে পারি, স্লিপ দেওয়া থাকলে কিভাবে আমরা মোটরের স্পিড নির্ণয় করতে পারি। এছাড়াও আমরা বিভিন্ন প্যারামিটার আজকে নির্ণয় করেছি। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।